শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম বা কুষ্টিয়া স্টেডিয়াম কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম এটি, যার পূর্ব নাম শেখ কামাল স্টেডিয়াম। শেখ কামাল স্টেডিয়াম থেকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কেন হলো এবং এই স্টেডিয়ামের জানা অজানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম বা কুষ্টিয়া স্টেডিয়াম, যার পূর্ব নাম শেখ কামাল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি 1979 সালে নির্মাণ করা হয়। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নাম অনুসারে স্টেডিয়ামটির নামকরণ করা হয়, যিনি আওয়ামী লীগের শাসন আমলে ভারত বিরোধী ফেসবুক পোস্টের কারণে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। শহীদ আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এটি খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আমাদের কুষ্টিয়া স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলা আমরা স্টেডিয়ামে বসে দেখব। আপনারা যদি সত্যি এই স্টেডিয়ামে বসে আন্তর্জাতিক মানের কোনো খেলা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন এই স্টেডিয়াম সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য জানানো যাক। 1969 সালে তৎকালীন কুষ্টিয়া জেলার প্রশাসক আব্দুল মান্নান ভূঁইয়া স্টেডিয়ামের অবকাঠামো উদ্বোধন করেন। 2019 সালে কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট কুষ্টিয়া স্টেডিয়াম আধুনিকায়ন সহ স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করেন। 2019 সালের 22 জুলাই বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন দেয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 44 কোটি বাংলাদেশি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে কত কোটি টাকার কাজ হয়েছে আপনারাই কমেন্টে বলুন। 2020 সালের 6 জুলাই স্টেডিয়ামটি শেখ কামালের নামে শেখ কামাল স্টেডিয়াম নামে নামকরণ করা হয়। 2022 সালের 13 জানুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল স্টেডিয়াম পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরবর্তীতে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশ পুনরায় স্বাধীন হয়। তথাকথিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তারপরে ধীরে ধীরে দেশের দৃশ্যপট বদলাতে থাকে এবং কুষ্টিয়া স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। 2024 সালের 14 নভেম্বর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আবরার ফাহাদ নামে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামকরণ করা হয়। 2025 সালের 6 মার্চ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নাম উদ্বোধন করেন সমন্বয়ক আসিফ মাহমুদ, বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, ও আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ। স্টেডিয়ামের নামটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কোনো খেলা হলে আপনার কাছে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি এবং সকল কুষ্টিয়াবাসী চাই খুব দ্রুত আমাদের এই স্টেডিয়ামে আন্তর্জাতিক পর্যায়ের খেলা অনুষ্ঠিত হোক এবং এই স্টেডিয়াম থেকে তৈরি হোক আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়। আরও আধুনিক হোক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়া।